একজন মেরুদণ্ডহীন প্রশাসককে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে আমরা কোনোভাবেই রাখতে পারি না। এই প্রশাসন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ে একটা মডেল তারা খুন পর্যন্ত হয়েছে, সেটার বিচারও তারা করতে পারেনি। আমি তার একটা প্রেস রিলিজ দেখতেছিলাম, সেখানে তিনি বলছেন তিনি নাকি মদের মুখে একজন এনএসআই এর নাম বলে ফেলেছেন। পরবর্তীতে তিনি বলেন যে তার এর সাথে কোনো এনএসআই সম্পর্ক নাই। তাহলে এমন প্রশাসন কি ঢাকা বিশ্ববিদ্যালয় চালানোর যোগ্য? ঢাকা বিশ্ববিদ্যালয় এই ফ্যাসিস্টকে সব থেকে বেশি সার্ভ করছে। বন্ধুগণ, আপনারা জানেন গত রাতে চোরের মতো এই ক্যাম্পাসে সিটি কর্পোরেশনের ট্রেন ঢুকলো, ফ্যাসিস্ট হাসিনার ছবি মুছে ফেলার চেষ্টা করলো এবং খুবই পরিকল্পিত ভাবে ছবি মোছা শুরু করলে একদম মাথার দিকটা থেকে। কেন? কারণ এই যে ইতিহাসের বিকৃতি বা ইতিহাসটাকে মুছে দেওয়ার একটা চেষ্টা, যে চেষ্টার পায়তারায় যুক্ত আছে এই রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দা সংস্থা, এই বিশ্ববিদ্যালয় যন্ত্রের প্রশাসন সংস্থা। বন্ধুগণ, আপনারা জানেন গত রাতে ক্যাম্পাসের বেশ কয়েকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন সেখানে উপস্থিত ছিল এবং তাদের ক্ষোভের মুখে প্রফেসর সাইফুদ্দিন সেখানে ক্ষমা চান এবং তিনি আমাদের প্রতিশ্রুতি দেন এই ক্ষমাটা তিনি ফার্স্ট আওয়ারে বিবৃতি দিয়ে জানিয়ে দেবেন। আমরা পরবর্তীতে কি দেখলাম, আজকে সন্ধ্যার সময় দেখলাম সে বলছে শিক্ষার্থীদের মদের মুখে সে বলেছে এনএসআই তাকে এনএসআই কথাটা সে ভুল করে বলেছে, আমাদের সামনে বলেছে যে ছবিটা ভুল করে মোছা হয়েছে। তার আগে একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর এসে বলেছে যে ছবি মোছার অনুমোদন দেওয়া হয়েছে কোন একটা মিনিস্ট্রি থেকে। পার্থক্য করে থাকলো যারা অন্য প্রেসক্রিপশনে চলে, এই শিক্ষার্থীদের কথা শোনে না, এর অভ্যন্তরের স্পিরিট ধারণ করে না, সেই প্রক্টরকে আমাদের দরকার। বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়, বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়, রয়ে যায়, ভিসির কোনো খোঁজ নাই, প্রক্টরের কোনো খোঁজ নাই। কিন্তু এই যে যখন কি এই যুক্তি কি দিয়েছে তারা, যে হচ্ছে এটা নাকি হচ্ছে খুবই ব্যঙ্গাত্মক, এটা নাকি দৃষ্টিকটু, এটা নাকি বিশ্ব মিডিয়ায় আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে তখন যখন আপনারা ছবি মিশতে আসেন, যখন এই ছবি মশার প্রশ্রয় দেন। এই ধরনের একজন মেরুদণ্ডহীন প্রশাসককে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে আমরা কোনোভাবেই রাখতে পারি না। অর্থাৎ আমরা অবিলম্ব এই ঘটনার দায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবি করছি। তো তাহলে সেক্ষেত্রে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কেন এনএসআই এর কথাই হচ্ছে ঘৃণাস্কন্ধে মুছে উঠবে এবং তারা দেখানোর কে? এই প্রশাসন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ে একটা মডেল তারা খুন পর্যন্ত হয়েছে, সেটার বিচারও তারা করতে পারেনি। তাদের হাত দিয়ে গৃহস্তম্ভ মুছে ফেলা হয়েছে, তাদের হাত দিয়ে মানুষ খুন হয়েছে। এই এত কিছুর পরেও তারা মানে কোন বলে ক্ষমতা বলে আসলে এই পজিশনটাতে থাকার আর যোগ্য থাকে? এটা শুরু করেছিলেন। আর এই স্তম্ভ ছিল ফ্যাসিস্টের প্রতি মানুষের রাগ, ক্ষোভ, যে জায়গাটা সেটার বহিঃপ্রকাশ। এটা মুছে দিয়ে ভাবি প্রশাসন যে সাহসিকতা বা যেভাবে দৃশ্যটা দেখিয়েছেন, এটা আসলেই আমাদের কাছে প্রশ্ন থেকে যায় তারা কিভাবে আমাদের ছাত্রদেরকে এখানে নিরাপত্তা দিবেন। আমি তার একটা প্রেস রিলিজ দেখতেছিলাম, সেখানে তিনি বলছেন তিনি নাকি মদের মুখে একজন এনএসআই এর নাম বলে ফেলেছেন। পরবর্তীতে তিনি বলেন যে তার এর সাথে কোনো এনএসআই সম্পর্ক নাই। তাহলে এমন প্রশাসন কি ঢাকা বিশ্ববিদ্যালয় চালানোর যোগ্য?